গাইস এটা কি? এটা ড্রোন। ড্রোন কি আমরা সবাই জানি। ড্রোন হচ্ছে এমন একটা যন্ত্র যেটা আকাশে পাখির মতো উড়ানো যায়, কন্ট্রোল করা যায়, ইভেন উপর থেকে নিচে সব কিছু দেখা যায়। যা ইচ্ছা ওইটা করা যায়, যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যাওয়া যায়। কিন্তু এটা কিভাবে হয়? এতটুকু একটা জিনিস এত কিছু কিভাবে হয় সেটাই আজকে খুলে দেখবো। এটা সম্পূর্ণটা খুলবো, কোন জায়গায় কি আছে এটা দেখার জন্য। এর আগে আমি রিমোট খুলেছিলাম, রিমোটের মধ্যে কি আছে এটা দেখেছিলাম, আমার ইউটিউব চ্যানেল আপলোড করেছে, স্যারে দেখে আসতে পারেন। চলো এটা খুলে ফেলেছি, এর ভিতরে কি এমন আছে। সো গাইস, লেটস ওপেন দ্য ড্রোন। এখানে স্ক্রুড্রাইভার আছে, এই যে এটা দিয়ে অবশ্যই এটা খোলা যাবে। ওকে, চলো। সকল যে স্ক্রু এগুলো আমি খুলে ফেলেছি, অন্তত যেটা ওপেন করা যাবে ড্রোন এমন স্ক্রুগুলো আমি খুলে ফেলেছি। এবার এদিক থেকে টান দিই দেখি। হ্যাঁ, এদিক থেকে টান দিলে উঠবে। কড়কড় করতেছে। হ্যাঁ, এই যে এরপর এটা তো জাস্ট এইখানে খুললো। এই যাই হোক, এটা হচ্ছে এইখানে মানে আমার চেষ্টা করলাম, খোলা যাইতেছে না। তো এইখানে দেখলে দেখা যাবে, এই যে এটা কিন্তু সব কিছুতে থাকে ক্যামেরার পেছনে। হ্যাঁ, এটা হচ্ছে ক্যামেরা। এই যে এই ক্যামেরার পেছনে যে স্ট্রেপটা দিয়ে আছে, এটার মাধ্যমে কিন্তু ভিডিও ফুটেজ এইখানে যায়। ঠিক আছে, এই যে এইখানে যাই, আর এইখানে ওয়্যারলেস কিছু কানেকশন দেওয়া আছে মোবাইলের সাথে, যেটা কানেক্ট করে এই ভিডিওটা দেখা যায়। এই যে জাস্ট একটা ফিতা, এই কিছু তার, এখানে একটা মাদারবোর্ড দিয়ে আছে। আর এদিকে যদি দেখেন, ভেতরে কিন্তু কিছুই নাই, এখানে ব্যাটারি দিতে হয় এই মাদারবোর্ডটা জাস্ট। মানে এটা একটা চায়নার প্রোডাক্ট। তো চায়না প্রোডাক্টটা মানে চায়নাদের মাথায় তো অনেক মেধা, ওরা অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারে। এই যে জাস্ট এই মাদারবোর্ডগুলো, এই যে তারগুলো, এই যে ক্যামেরা জাস্ট সামান্য, আর এই যে ফিতার কারণে এখানে একটা চিপ দেওয়া আছে। হ্যাঁ, জাস্ট এইসব কারণে এই 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 কয়েকটা জিনিসে কত টাকা খরচ হতে পারে? বেশি টাকা কিন্তু না, হাজার খানিকের মতো খরচ হওয়ার কথা। প্লাস্টিক সব কিছু দিয়ে এটা কিন্তু একটা ফ্রেম। ঠিক আছে, ফ্রেমে কিন্তু এটা ইয়ের দ্বারাই করা হয়, কি বলে, মেশিনের দ্বারা এই ফ্রেমটা তৈরি করা হয়। আর এই প্লাস্টিক সব কিছুই। হ্যাঁ, আর এই যে এখানে কিছু লাইট দিয়ে আছে, এখানে কিছু লাইট দিয়ে আছে, 8 GB। অনেক চেষ্টা করলাম, অনেক জায়গায় আঘাতও খাইছে। হ্যাঁ, ফুটাও করে ফেলছে, কিন্তু এটা খুলতে পারতেছে না। মানে এমনভাবে আটানো রয়েছে, আর খুলতে গেলে ভেঙে যাবে। সো জিনিসটা ভাঙার আমার কোনো প্রয়োজনই নাই। সো আমি এইখানে এই জিনিসটা খুলে ফেলছি, এটা আমি বললামই। ঠিক আছে, এই যে জাস্ট এটা ক্যামেরা, এখানে ক্যামেরার কানেকশন দেওয়ার জন্য। আর এইখানে এই যে মোটর, জাস্ট ছোটো যে মোটরগুলো পাওয়া যায়, কয়েল আছে সামান্য। ঠিক আছে, সবগুলাই যে মোটরগুলো আছে, জাস্ট এই মোটরগুলো, চারটা মোটর, এই সিঙ্গেল একটুখানি মোটরের দাম কত টাকা হতে পারে? আর এর ভিতরে চিপ, মাদারবোর্ড আর কিছু তার ছাড়া কিচ্ছু নাই। কিন্তু এটার দাম বাংলাদেশে কিনতে গেলে 7,000, 8,000, 9,000, 10,000। কিন্তু এইটাতে খুব বেশি খরচ হয় না। কয়েকটা চিপ, মাদারবোর্ড, RGB লাইট, এটাই জাস্ট। এই কারণে ড্রোন আকাশে উড়ে। মানে এটা তো চায়নারা তৈরি করছে, চায়নারা সব কিছু দিয়ে যে উড়বে, কন্ট্রোল করা যাবে, রিমোটের সাথে একটা কানেকশন করে দিয়েছে। এইগুলোই এইগুলোই কিন্তু যদি হাজার হাজারটা তৈরি করা হয়, কিন্তু খরচ অনেক কম পড়বে। আমরা কিনি 8,000, 9,000 দিয়ে, কিন্তু খরচ পড়ে কত? 1,000, 1,500, এর বেশি না, কখনোই না, তারও কম হয়তো বা। ঠিক আছে, সো ড্রোনের ভিতরে কী ছিল এটা খুলতে পারলাম। সম্পূর্ণ খুলতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু খুলতে পারি নাই। কিন্তু যতটুকু দেখছি, যতটুকু বুঝছি, এখানে খুব বেশি আহামরি জিনিস দেওয়া নাই। সো ড্রোনটা তো এইভাবেই থাকবে। সো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ হলে ফলো করবেন, ইউটিউব চ্যানেল দেখলে সাবস্ক্রাইব করবেন।
সো নো মোর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং। ওই সবাই নেক্সট ভিডিওতে দেন, বাই।